Assalamu alaikum. This is Habiba. Now I am going to take your legal environment of business class. Our today's class is based on chapter 4, the Company Act 1994. Okay, let's start our class. First of all, we have to know what is company. The word company is a derivative of the Latin word companies. Company means a group of persons associated for any common object such as business, charity, sports, etc. It is an association of persons. ল্যাটিন ওয়ার্ড কোম্পানিজ থেকে এই কোম্পানি ওয়ার্ডের উৎপত্তি। কোম্পানি মানে হচ্ছে a group of persons যেখানে হচ্ছে কি একত্রিত হয় একটা কমন অবজেক্টের জন্য such as বিজনেস, চ্যারিটি, স্পোর্টস এক্সেট্রা। মানে হচ্ছে কয়েকজন পার্সন যখন হচ্ছে কি প্রত্যেকের একটা হচ্ছে কমন অবজেক্টিভ থাকবে, সবাই যখন হচ্ছে কি ওই অবজেক্টিভের জন্য হচ্ছে কি সবাই যখন একত্রিত হয়, সম্মিলিত হয়, তখন এই গ্রুপকে বলা হয় একটা কোম্পানি। আর কোম্পানিকে বলা হয় হচ্ছে কি যেই মেম্বারগুলা কোম্পানিতে থাকে সব মেম্বার হচ্ছে কি অ্যাসোসিয়েশন বলা হয় কোম্পানিটাকে। কোম্পানির ডেফিনেশনটা হচ্ছে কি বিভিন্নভাবে ডিফাইন করা হয়েছে এবং এখানে কিছু স্কলার ডেফিনেশন আছে। কোম্পানি অ্যাক্ট অনুসারে হচ্ছে কি কোম্পানিটা কি আন্ডার সেকশন 2(1) the Bangladesh Company Act 1994, company means a company formed and registered under this act or an existing company. Bangladesh Company Act 1994 আন্ডার সেকশন 2 অনুসারে হচ্ছে কোম্পানি হচ্ছে একটা কোম্পানি যেটা ফর্মড করা হয় এবং রেজিস্টার্ড করা হয় কোম্পানি অ্যাক্টের আন্ডারে, তখন একে বলা হয় একটা কোম্পানি। Then what is the characteristics of a company? একটা কোম্পানি ফর্ম করার জন্য হচ্ছে একটা কোম্পানি হওয়ার জন্য কিছু ফিচার, কিছু ক্যারেক্টারিস্টিক্স লাগবে। ফার্স্ট ওয়ান, registration. A company comes into existence only after registration under the Company Act section 24(1). একটা কোম্পানি হওয়ার জন্য, কোম্পানি হিসেবে হচ্ছে কি আসার জন্য এই কোম্পানির প্রথম কি করতে হবে, একটা রেজিস্ট্রেশন করতে হবে। কোম্পানি অ্যাক্ট 1994 এর সেকশন 24 অনুসারে হচ্ছে কোম্পানিকে হচ্ছে কি কোম্পানির অবশ্যই একটা নিবন্ধন লাগবে। যতক্ষণ পর্যন্ত হচ্ছে কি কোম্পানি নিবন্ধিত হবে না, রেজিস্ট্রেশন থাকবে না, ততক্ষণ পর্যন্ত একে কোম্পানি বলা যাবে না। সেকেন্ড ওয়ান ইজ ভলান্টারি অ্যাসোসিয়েশন। ভলান্টারি অ্যাসোসিয়েশন মিনস হচ্ছে স্বেচ্ছা সমিতি। এ কোম্পানি ইজ অ্যান অ্যাসোসিয়েশন by many persons on a voluntary basis. কোম্পানি হচ্ছে এমন একটা অ্যাসোসিয়েশন যেখানে হচ্ছে কি প্রত্যেকটা পার্সন হচ্ছে কি তাদের ভলান্টারি বেসিসে ওই অ্যাসোসিয়েশনের মধ্যে থাকবে। মানে হচ্ছে প্রত্যেকটা পার্সন হচ্ছে কি স্বেচ্ছায় ওই কোম্পানির হচ্ছে কি অংশীদারিত্ব নেবে। মানে এখানে জোর করে যে কাউকে আটকে রাখা না, এখানে হচ্ছে স্বেচ্ছায় প্রত্যেকটা মেম্বার কোম্পানির হচ্ছে কি কোম্পানিতে পার্টিসিপেশনটা নেবে। থার্ড ওয়ান, লিগ্যাল পার্সোনালিটি. A company is regarded by a single person. It has a legal personality. একটা কোম্পানিকে একটা সিঙ্গেল পার্সন হিসেবে বিবেচনা করা হয় এবং অবশ্যই একটা কোম্পানি কি থাকতে হবে, লিগ্যাল পার্সোনালিটি থাকতে হবে, মানে হচ্ছে আইনগত একটা ব্যক্তিত্ব থাকতে হবে। দেন কন্ট্রাকচুয়াল ক্যাপাসিটি. A shareholder of a company in its individual capacity cannot bind the company in a way. The shareholder of a company can enter into any contract with the company and can be an employee of the company. একটা কোম্পানির মধ্যে হচ্ছে কি শেয়ার হোল্ডার থাকে, যে শেয়ার হোল্ডাররা হচ্ছে কি চাইলে কোম্পানিকে নিজের ইচ্ছা মতো পরিচালনা করতে পারে না। ওদের হচ্ছে একটা মেম্বারশিপ থাকবে কোম্পানিতে, বাট হচ্ছে কি ওরা চাইলে কোনো ডিসিশন নিতে পারবে না। ওরা কি করতে পারে, বড়জোর এখানে ওরা কোম্পানিতে হচ্ছে কি কোম্পানির
যে কোনো কন্ট্রাক্টর হচ্ছে ওরা এন্টার করতে পারে এবং হচ্ছে কোম্পানির একটা এমপ্লয়ি হিসেবে থাকতে পারে, বাট হচ্ছে কোম্পানিকে যে নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো চালাবে, ম্যানেজ করবে, এটা ওরা করতে পারবে না। দেন ম্যানেজমেন্ট। A company is managed by the board of director, full-time director, managing director or manager. These persons are selected in the manner provided by the Act and the Article of Association of the company. A shareholder thus cannot participate in the management. একটা কোম্পানি হচ্ছে ম্যানেজ করা হয় ওই কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টর, ফুল টাইম ডাইরেক্টর, ম্যানেজিং ডাইরেক্টর অথবা ম্যানেজার দ্বারা কোম্পানিটা হচ্ছে কি পরিচালনা করা হয়, এবং এই পার্সনগুলোকে হচ্ছে সিলেক্টেড করা হয় কোম্পানি অ্যাক্ট অনুসারে অথবা হচ্ছে কি এবং আর্টিকেল অফ ওই কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অনুসারে হচ্ছে ওই মেম্বারগুলোকে সিলেক্ট করা হয় কোম্পানি পরিচালনা করার জন্য। একজন শেয়ার হোল্ডার কি করতে পারে না, কোম্পানির ম্যানেজমেন্ট হচ্ছে কি পার্টিসিপেট করতে পারে না। দেন লাস্ট ওয়ান ইজ ক্যাপিটাল। A company must have a capital, otherwise it cannot work. একটা কোম্পানি হওয়ার জন্য কোম্পানির কি লাগবে, ক্যাপিটাল লাগবে। ক্যাপিটাল না থাকলে কোম্পানি ফর্ম করতে পারবে না, মানে কোম্পানিটা হচ্ছে কি একটা কোম্পানি ফর্ম করার জন্য প্রথমে কি লাগবে, যে কোম্পানিটার হচ্ছে কি ক্যাপিটাল লাগবে, কারণ ক্যাপিটাল ছাড়া কি করতে পারবে না, কোম্পানি পারফর্ম করতে পারবে না, কোম্পানি ওয়ার্ক করতে পারবে না। Then permanent existence. The company has perpetual succession. The death or insolvency of a shareholder doesn't affect its existence. A company comes into end only when it is liquidated according to provision of the Companies Act. কোম্পানির হচ্ছে কি কোম্পানির পারপেচুয়াল সাকসেশন থাকে, মানে হচ্ছে একটা কোম্পানির হচ্ছে কি চিরস্থায়ী হয়, যে কোনো একটা শেয়ার হোল্ডারের ইনসলভেন্সি অথবা হচ্ছে ডেথ হওয়ার কারণে হচ্ছে এটার এক্সিস্টেন্সে মানে কোম্পানিটা থাকবে কি থাকবে না এটার এক্সিস্টেন্সের উপর কোনো এফেক্ট পড়বে না। একটা কোম্পানি তখনই হচ্ছে কি এন্ড হবে যখন হচ্ছে কোম্পানিটা হচ্ছে কি লিকুইডেটেড হবে, কোম্পানি অ্যাক্টের প্রভিশন অনুসারে যখন হচ্ছে কি কোম্পানিটা লিকুইডেটেড করা হবে মার্কেট থেকে, তখন হচ্ছে কি কোম্পানিটার স্থায়িত্ব শেষ হয়ে যাবে। দেন রেজিস্টার্ড অফিস। A company must have a registered office. এটা কোম্পানি ফর্ম করলে কোম্পানিটার অবশ্যই হচ্ছে কি একটা রেজিস্টার্ড অফিস থাকতে হবে। কমন সেল। A company must have a common seal. যখন একটা কোম্পানি ফর্ম করা হবে তখন হচ্ছে ওই কোম্পানির অবশ্যই একটা হচ্ছে কি একটা সাধারণ একটা শেলমোহর একটা কমন সিল থাকতে হবে। দেন লিমিটেড লায়াবিলিটি। The liabilities of shareholder of a company are usually limited. এই যে কোম্পানির যারা শেয়ার হোল্ডার থাকে শেয়ার হোল্ডারদের লায়াবিলিটি হচ্ছে কি লিমিটেড। যে যারা শেয়ার হোল্ডার থাকে তারা কি করতে পারে না, কোম্পানির কোনো ম্যানেজমেন্টে পার্টিসিপেট করতে পারে না, বা ওরা চাইলেই কোনো ডিসিশন হচ্ছে কি এককভাবে নিতে পারে না, এবং কোম্পানি যখন হচ্ছে কি কোনো এই যে দায়বদ্ধতা থাকে তখন হচ্ছে এই দায়বদ্ধতাটাও হচ্ছে কি শেয়ার হোল্ডারদের লিমিটেড। দ্য creditor of a company are not creditor of individual shareholder, and a decree obtained against a company cannot be executed against any shareholder. কোম্পানি যারা ক্রেডিটর থাকে তারা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডারদের ক্রেডিটর না, তারা হচ্ছে কোম্পানির ক্রেডিটর, এবং হচ্ছে কোম্পানির এগেনস্টে যদি কোনো ডিক্রি থাকে এটা হচ্ছে কি কোম্পানির এগেনস্টে এক্সিকিউট করতে হবে, নট শেয়ার হোল্ডার। দেন transferability. The shareholder of a company can transfer its share, and ordinarily the transferee becomes a member of the company. কোম্পানি যারা শেয়ার হোল্ডার থাকে তারা চাইলে শেয়ারটা কি করতে পারে আরেকজনকে ট্রান্সফার করে দিতে পারে, এবং হচ্ছে এই ট্রান্সফার করার মাধ্যমে যে ট্রান্সফারি সে হচ্ছে কি কোম্পানির মেম্বারশিপ নিতে পারে। এগুলো সব হচ্ছে কোম্পানির
ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার এবং হচ্ছে আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এগুলা আমরা পড়লে বুঝতে পারবো। দেন অ্যাডভান্টেজেস অফ জয়েন্ট স্টক কোম্পানি। জয়েন্ট স্টক কোম্পানি হলে কী কী অ্যাডভান্টেজেস আছে? ফার্স্ট ওয়ান, এক্সপেনশন অফ বিজনেস। A joint stock company sells the share, bond and debenture on large scale. So it can collect a large capital and can expand its business. একটা জয়েন্ট স্টক কোম্পানি কি করতে পারে, যে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার হচ্ছে এগুলো লার্জ স্কেলে কি করতে পারে, মার্কেটে সেল করতে পারে এবং এর মাধ্যমে এগুলো সেল করার মাধ্যমে কি করতে পারে, লার্জ ক্যাপিটালকে কালেক্ট করতে পারে এবং বিজনেসকে অনেক বেশি এক্সপান্ড করতে পারে, যেটা হচ্ছে সোল প্রপ্রাইটরশিপ আর পার্টনারশিপে যেটা সম্ভব হয় না। দেন লিমিটেড লাইবিলিটি। In case of loss, the liability of shareholder is limited to the amount they have invested. So, their private property remains safe in case of loss. জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে যদি লস হয়ে থাকে কোম্পানিতে, শেয়ার হোল্ডারদের লাইবিলিটি হচ্ছে এক্ষেত্রে হচ্ছে তার যতটুকু ইনভেস্টমেন্ট থাকবে সেই অনুসারে হচ্ছে কি তার লাইবিলিটি থাকবে কোম্পানিতে। সো এখানে মানে যেটা সোল প্রপ্রাইটরশিপে যেটা হয়ে থাকে, মানে কোম্পানি যদি কোনো লস হয়ে থাকে তখন এই লসটা হচ্ছে কি তার ওনারদের হচ্ছে কি প্রাইভেট প্রপার্টির উপর গিয়ে পড়ে, মানে হচ্ছে তার এগেনস্টটা হচ্ছে যেহেতু কোম্পানি এগেনস্টে যেহেতু প্রাইভেট প্রপার্টিগুলো দেওয়া হয় সোল প্রপার্টিশিপে, সেই ক্ষেত্রে কোম্পানির লস হওয়া মানে হচ্ছে কি এখানে যারা সোল প্রপার্টিশিপ থাকে এবং হচ্ছে পার্টনারশিপে যে ওনাররা থাকে তাদের হচ্ছে কি প্রপার্টির উপর গিয়ে পড়ে লসের এফেক্টটা। কিন্তু এক্ষেত্রে জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে যারা শেয়ার হোল্ডার থাকে তাদের প্রাইভেট প্রপার্টিগুলো কি থাকে সেফ থাকে লসের ক্ষেত্রে, কারণ এখানে তার লাইবিলিটি হচ্ছে সে যতটুকু পরিমাণ ইনভেস্ট করছে ওই অ্যামাউন্টটা পর্যন্ত হচ্ছে তার লাইবিলিটি। দেন ট্রান্সফার অফ শেয়ার। The share of the public company can be easily transferred or disposed of. There is no restriction on it. এক্ষেত্রে হচ্ছে কি পাবলিক কোম্পানির শেয়ারগুলা খুব ইজিলি কি ট্রান্সফার করা যায়, কোনো রেস্ট্রিকশন এক্ষেত্রে নাই, মানে শেয়ার হোল্ডাররা চাইলে হচ্ছে একজন থেকে একজনের কাছে গিয়ে মালিকানাটা ট্রান্সফার করতে পারে। দেন লার্জার ক্যাপিটাল। There is no problem of capital shortage in this business organization because there is no limit for maximum number of members. So it collects the capital from all the people, rich and poor. জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে হচ্ছে বিজনেসে ক্যাপিটাল শর্টেজের কোনো প্রবলেম হয় না, কারণ হচ্ছে কি এখানে কতজন মেম্বার হবে তার কোনো হচ্ছে কি লিমিটেশন নাই, মানে হচ্ছে কোম্পানি চাইলে হচ্ছে তাদের অনেক মেম্বারশিপ নিতে পারে এবং হচ্ছে কি যেহেতু মেম্বারের ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই, সো তারা কি করতে পারে রিচ পুয়ার সবার থেকে হচ্ছে কি তারা ক্যাপিটালটা কালেক্ট করতে পারে, তাই এক্ষেত্রে হচ্ছে ক্যাপিটাল শর্টেজ হওয়ার মতো কোনো প্রবলেম ফেস করতে হয় না। দেন ডিউরেবিলিটি। This type of organization is more stable and durable because the life of company is not affected by the death or insolvency of any member. এই ধরনের অর্গানাইজেশনগুলো কি হয় অনেক বেশি স্টেবল হয় এবং হচ্ছে ডিউরেবল হয়, কারণ হচ্ছে কোম্পানির লাইফটা হচ্ছে এফেক্টেড হয় না যদি কোনো শেয়ার হোল্ডার কোনো মেম্বার যদি কি হয় মারা যায় বা হচ্ছে ইনসলভেন্ট হয়ে যায়, এক্ষেত্রে হচ্ছে কোম্পানির উপর কোনো এফেক্ট পড়ে না। সো এক্ষেত্রে হচ্ছে কি কোম্পানির চলে যাওয়ার, কোম্পানি দেওয়ালে হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাও থাকে না এবং এই অর্গানাইজেশনগুলো অনেক বেশি স্টেবল হয় এবং ডিউরেবল হয়। দেন ইকোনমিক্স অফ লার্জার স্কেল। The company increases the size of business and enjoys all the economies on large scale. এই ক্ষেত্রে কোম্পানি যেহেতু হচ্ছে কি কোনো ক্যাপিটাল শর্টেজের সম্ভাবনা নাই, ক্যাপিটাল শর্টেজ হয় না, সো এক্ষেত্রে কোম্পানি কি করতে পারে বিজনেস সাইজটা অনেক বেশি ইনক্রিজ করতে পারে এবং হচ্ছে কি এই যে বিজনেসটাকে ইনক্রিজ করার মাধ্যমে কোম্পানি এনজয় করতে পারে হচ্ছে কি সকল ইকোনমিক্সটা হচ্ছে কি লার্জ স্কেলে কি করতে পারে এনজয় করার একটা সুযোগ থাকে।
Then what are the disadvantages of joint stock company? Then disadvantages of joint stock company. First one is complicated process. The formation of joint stock company is a very difficult process. Many legal formalities are observed by the founder. জয়েন্ট স্টক কোম্পানির ফরমেশনটা হচ্ছে কি একটা ডিফিকাল্ট প্রসেস, কারণ এখানে ফান্ডারদের অনেকগুলো হচ্ছে কি অনেক লিগ্যাল ফর্মালিটিস এখানে থাকে, তাই এক্ষেত্রে হচ্ছে কি অনেক টাইম এবং মানি ওয়েস্টেড হয়। এটা হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানির একটা ডিসঅ্যাডভান্টেজ। দেন ডিফারেন্স অফ অপিনিয়ন। সামটাইমস ডিফারেন্স অফ অপিনিয়ন টেক প্লেস on some important issue among the director and officers of the company. It becomes the cause of loss. জয়েন্ট স্টক কোম্পানিতে যেহেতু অনেক মেম্বার থাকে, এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় হচ্ছে কি বিভিন্ন ইম্পর্টেন্ট ইস্যুগুলোতে ডাইরেক্টর এবং কোম্পানির অফিসারদের মধ্যে হচ্ছে ডিফারেন্স অপিনিয়ন থাকে। তো এক্ষেত্রে হচ্ছে ফাইনাল একটা ডিসিশনে আসাটা অনেক টাফ হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় এর কারণে হচ্ছে কি কোম্পানিকে অনেক বড় ধরনের লস বেয়ার করতে হয়, হচ্ছে ডিফারেন্স অপিনিয়ন থাকার কারণে। কারণ এক্ষেত্রে যেহেতু অনেক মেম্বার থাকে কোম্পানি পরিচালনার ক্ষেত্রে, এক্ষেত্রে ডিফারেন্স অফ অপিনিয়ন হওয়ার প্রবাবিলিটিও বেশি থাকে এবং মাঝে মধ্যে দেখা যায় কোম্পানিকে অনেক বড় ধরনের লস বেয়ার করতে হয় এর জন্য। দেন ল্যাক অফ রেসপন্সিবিলিটি। There is lack of personal interest and responsibility in the business of a company. In case of any mistake, everybody tries to transfer its responsibility to other person. জয়েন্ট স্টক কোম্পানিতে যেহেতু ল্যাক অফ পার্সোনাল ইন্টারেস্ট এবং রেসপন্সিবিলিটি থাকে কোম্পানির ক্ষেত্রে, যদি এক্ষেত্রে কোনো মিস্টেক হয় প্রত্যেকে কী করে ট্রাই করে যে তার রেসপন্সিবিলিটিটা হচ্ছে কি আরেকজনের কাছে ট্রান্সফার করতে, এবং এটার কারণে হচ্ছে বিজনেসটা ইনএফিশিয়েন্ট হয়ে যায়। দেন নেপোটিজম। জেনারেল ডাইরেক্টর অফ কোম্পানি এমপ্লয় দেয়ার ইনক্যাপেবল রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ড অন কি জবস। ডিউ টু দিস cost of production increases and company suffer a loss. জেনারেল ডাইরেক্টর অফ কোম্পানি হচ্ছে এক্ষেত্রে দেখা যায় এমপ্লয় করে অনেক ইনক্যাপেবল অনেক অক্ষম রিলেটিভ ফ্রেন্ডকে জবে দেখা যায় এমপ্লয় করে, যার কারণে অনেক সময় কোম্পানির কস্ট অফ প্রোডাকশন ইনক্রিজ হয় এবং হচ্ছে কোম্পানিকে লস সাফার করতে হয়। দেন সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার্স। All the power of the joint stock company are in few hands, because an ordinary shareholder cannot take keen interest in the company affairs. So, director take undue benefit from the company. জয়েন্ট স্টক কোম্পানিতে সকল পাওয়ার থাকে, মানে কোম্পানির পরিচালনার ক্ষেত্রে পাওয়ারগুলো থাকে হচ্ছে কি কয়েকজনের হাতে পাওয়ারটা থাকে। এক্ষেত্রে অর্ডিনারি শেয়ার হোল্ডার যারা থাকে তারা কি করতে পারে না, কোম্পানি এফার্টসে তাদের কোনো ইন্টারেস্ট থাকতে পারে না, তারা চাইলেই কোনো অপিনিয়ন দেওয়া বা হচ্ছে কোম্পানি পরিচালনা হচ্ছে পার্টিসিপেট করা তারা কিছু করতে পারে না। তাই এক্ষেত্রে যারা হচ্ছে কোম্পানি পরিচালনা দায়িত্বে থাকে তারাই হচ্ছে কি কোম্পানি থেকে বেনিফিটটা পেয়ে থাকে। দেন গ্রোথ অফ মনোপলি। জয়েন্ট স্টক কোম্পানি ওয়ান্টস এ monopolistic control over the market. জয়েন্ট স্টক কোম্পানি কি করে মার্কেটের মধ্যে হচ্ছে কি একচোটি একটা কি ক্ষমতা নিয়ে আসে। while monopoly is always against the public interest, যেখানে হচ্ছে কি এই যে একচোটিয়া ক্ষমতাটা হচ্ছে পাবলিক ইন্টারেস্টের এগেনস্টে চলে যায়, কিন্তু জয়েন্ট স্টক কোম্পানিগুলো কি করে কোম্পানির মধ্যে মানে মার্কেটে একচোটি একটা দখল নিয়ে আসে, মানে পুরো মার্কেটটাকে ওরা হচ্ছে কি কন্ট্রোলে নিয়ে আসে। দেন ল্যাক অফ সিক্রেসি। A company cannot maintain this secrecy because it submits the various reports to register. Sometimes it affects the goodwill of the firm badly. একটা জয়েন্ট স্টক কোম্পানি চাইলে হচ্ছে কি সিক্রেসিটা মেনটেন করতে পারে না, কারণ হচ্ছে ওদেরকে কি করতে হয় অনেক ধরনের রিপোর্ট রেজিস্টারে সাবমিট করতে হয়, এবং অনেক সময় দেখা যায়
এক্ষেত্রে হচ্ছে তাদের গুডউইলটা, ফার্মে গুডউইলে এফেক্ট করে। দেন করাপশন, sometimes director of the company do not show the true picture of the company to the public and they deceive them। মাঝে মধ্যে দেখা যায় কোম্পানি যারা ডাইরেক্টর আছে তারা কি করে না, কোম্পানির যে অ্যাকচুয়াল যে পিকচারটা থাকে, যে ট্রু পিকচারটা থাকে, তারা পাবলিকের কাছে ওটাকে শো করে না। এগুলাই হচ্ছে একটা জয়েন্ট স্টক কোম্পানির ডিসঅ্যাডভান্টেজ। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস।